Bismillahirrahmanirrahim. Today's topic is the general connective tissue. We know we have how many basic tissue in our body. There is 4 types of basic tissue in our body: epithelial tissue, connective tissue, muscular tissue, and the nervous tissue. The second one is the connective tissue. And what is the connective tissue? It is one of the basic tissue composed of the cell. Composition cell, fiber, and ground substance. The composition of the connective tissue is the cell, fiber, and the ground substance that bind the other tissue and support the tissue. মানেটা কি আমরা এই যে হচ্ছে বললাম যেটা ফার্স্ট হচ্ছে কানেক্টিভ টিস্যুটা, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ বেসিক টিস্যু। এটা হচ্ছে কি কি দিয়ে তৈরি হবে? এটা সেল, ফাইবার এন্ড দ্য গ্রাউন্ড সাবস্টেন্স লাগবে। এবং আমরা যে বেসিক টিস্যুগুলো আমরা বলি যে এপিথেলিয়াল টিস্যু আছে, মাসকুলার টিস্যু আছে, নার্ভাস টিস্যু আছে। কানেক্টিভ টিস্যু কাজ হচ্ছে এই যে আদার যে বেসিক টিস্যুগুলোকে আছে এগুলোকে সে বাইন্ড করবে এবং সে করবে কি সে টিস্যুটাকে সে কি সাপোর্ট দিবে। The feature of the হচ্ছে connective tissue. Feature of the connective tissue কি কি আছে? একটা হচ্ছে intercellular substance আর maximum and cellular substance আর minimum. এখানে আমরা কি বুঝলাম যে ঠিক epithelial tissue হচ্ছে পুরো হচ্ছে অপোজিট। এখানে কি হবে যে সেলের পরিমাণটা হবে হচ্ছে কম, বাট কি হবে এখানে দুই সেলের মাঝখানে যে intercellular substance আছে সেটা হবে হচ্ছে কি বেশি। এটার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে? We already know it: cell, fiber and the ground substance. ওর মধ্যে ব্লাড সাপ্লাই থাকবে, নার্ভ সাপ্লাই থাকবে। এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কি ছিল না? ব্লাড সাপ্লাই ছিল না। এপিথেলিয়াল টিস্যু তাহলে নিউট্রিশন কোথা থেকে পেয়েছিল? আন্ডারলাইং কানেক্টিভ টিস্যু থেকে। বাট কানেক্টিভ টিস্যু হ্যাভ দ্য বোথ ব্লাড সাপ্লাই এন্ড দ্য নার্ভ সাপ্লাই। এবং ওর কোথা থেকে আমরা জানি তিনটা জার্ম লেয়ার থেকে এপিথেলিয়াল টিস্যু ডিরাইভ করতে পারে। বাট হচ্ছে কানেক্টিভ টিস্যু হচ্ছে কোথা থেকে ডেভেলপ করে? ফ্রম দ্য মেসোডার্মাল। বাট হচ্ছে কখনো কোনো হচ্ছে কি অলসো ক্যান ফ্রম দ্য যেটা হচ্ছে নিউরাল ক্রেস্ট অফ দ্য এক্টোডার্ম থেকেও সে ডেভেলপ করে। আর হচ্ছে কি সে হচ্ছে কি হতে পারে গ্রেট রিজেনারেশন ক্যাপাসিটি। তার মধ্যে দেখা হচ্ছে আমাদের যে হচ্ছে যে বডি যদি কোথাও কেটে যায় তখন সেটা কি হয়ে যায়? আবার সেখানে রিপেয়ার হয়ে যায়। ওন হিলিং, এটা ওন হলো সেটা আবার কি হয়ে যাচ্ছে? হিলিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝবো যে না কি হচ্ছে আমাদের হচ্ছে এই কানেক্টিভ টিস্যু হচ্ছে আমাদের কি করতে পারে? রিজেনারেট করতে পারে। তারপর দেখো এই যে ইন্টারসেলুলার সাবস্টেন্স আমরা বলছি, সেই ইন্টারসেলুলার সাবস্টেন্সটা কি জিনিস? ইট ইজ দ্য নন লিভিং ম্যাটেরিয়াল অ্যান্ড সিনথেসাইজড বাই কানেক্টিভ টিস্যু। তার মানে সেটা হচ্ছে কি এটা হচ্ছে একটা হচ্ছে যে ইন্টারসেলুলার সাবস্টেন্স যেটা বলছি এটা হচ্ছে নন লিভিং। এটাকে কে তৈরি করে? কানেক্টিভ টিস্যু যে সেল আছে, আমরা সেলগুলোর নাম কিছুক্ষণ পরে পড়বো, সেই ফাইব্রোব্লাস্ট থেকে এই হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্সটা তৈরি হবে। এবং এটা এই কি কি নিয়ে তৈরি হবে? গ্রাউন্ড সাবস্টেন্স এবং ফাইবার। তার মানে দেখো আমরা যেটা বলছি তিনটা জিনিস, সেল, ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স মিলে তৈরি হচ্ছে কানেক্টিভ টিস্যু। তার মধ্যে এই ফাইবার আর হচ্ছে এই গ্রাউন্ড সাবস্টেন্সটা তৈরি করবে হচ্ছে কি ইন্টারসেলুলার সাবস্টেন্স। আর এই ইন্টারসেলুলার সাবস্টেন্স মানে ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্সটা কে তৈরি করছে কি সেল। এবং এই ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্সটা কি ধরনের? এটা হচ্ছে নন লিভিং। বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করলে হবে না। এখন আমরা বলবো যে এই কানেক্টিভ টিস্যু সেলগুলো কি কি আছে। আমরা বলছি সেল, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। ফার্স্ট আমরা করছি কি সেল। কি কি সেল আছে দেখো, এখানে 7 টাইপস অফ সেলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, প্লাজমা সেল, ফ্যাট সেল, পিগমেন্টেড সেল এন্ড ওয়ান্ডারিং সেল। এরপর হচ্ছে ফাইবার কি কি আছে? 3 ধরনের ফাইবার: কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এন্ড দ্য রেটিকুলার ফাইবার। এই কানেক্টিভ কাজ কি আমরা মাত্র বললাম, তাই সেই স্ট্রাকচারাল সাপোর্ট দিবে, মিডিয়াম ফর এক্সচেঞ্জ, সে এক্সচেঞ্জে হেল্প করবে, ডিফেন্স এন্ড প্রোটেকশন এন্ড স্টোরেজ অফ দ্য ফ্যাট। এখন আমরা কানেক্টিভ টিস্যু হচ্ছে ক্লাসিফিকেশন করবো। ওগুলো ছিল হচ্ছে কম্পোনেন্ট কি কি নিয়ে তৈরি হয়, আর এটা হচ্ছে কি কানেক্টিভ টিস্যুর ক্লাসিফিকেশন। আচ্ছা, কানেক্টিভ টিস্যুর ক্লাসিফিকেশনটা আমরা হচ্ছে একটু পরে বলি, আগে আমরা ওর সেলগুলোর সম্পর্কে ডিটেলসটা জেনে নিই। আমরা সেলগুলো পড়বো। প্রথম যে সেলটা ছিল সেটা কি হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্টের ছবি। এখানে হচ্ছে কি এটা কিরকম শেপ? এটা শেপ হচ্ছে একটা ওভাল শেপ, সাথে কি থাকবে? কতগুলো ব্রাঞ্চিং প্রসেস থাকবে। আমরা কি কি নিয়ে ডিসক্রাইব করবো? এই পয়েন্টগুলো হচ্ছে প্রত্যেকটা সেলের জন্য আমরা সেম জিনিস। ওর শেপ কিরকম, ওর নিউক্লিয়াস কিরকম, ওর সাইটোপ্লাজমের ভিতর অর্গানালি কি কি থাকে, এই ফাইব্রোব্লাস্টের লোকেশন কোথায়, আমরা কোথায় পাবো,
এই ফাইব্রোব্লাস্টের ফাংশন কি এবং ডেভেলপমেন্ট কি, এই পয়েন্টগুলো হচ্ছে সেম, প্রত্যেকটা হচ্ছে কানেক্টিভ টিস্যু সেলের জন্য আমরা এইভাবে করে ডেসক্রাইব করবো। তাহলে শেপটা কিরকম, ওভাল শেপ, ওর কি থাকবে, ব্রাঞ্চিং প্রসেস থাকবে। তো নিউক্লিয়াসটা কিরকম আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসটা হচ্ছে কি ওভাল শেপ এবং সে কোথায় আছে, সেন্টারে আছে, সেন্ট্রালি প্লেসড। ওর ভিতরে অর্গানালি কি কি থাকে, এখানে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গোলজি কমপ্লেক্স। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তুমি যেখানেই পাবা সেখানে বলবে, সে তাহলে কি কাজটা কি করবে, প্রোটিন সিনথেসিস করবে। তাহলে যেসব হচ্ছে সেলের মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, সেখানে সেই সেলগুলো কি কাজে আমাদের হেল্প করবে, প্রোটিন সিনথেসিস করবে। ওর লোকেশন আমরা কোথায় পাবো, লুজ কানেকটিভ টিস্যু। কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করবো, হচ্ছে কানেক্টিভ টিস্যু ক্লাসিফিকেশন করবো লুজ এবং হচ্ছে ডেন্স। সেইখানে গিয়ে আমরা এই পাবো হচ্ছে কি এই ফাইব্রোব্লাস্টটা পাবো। তাহলে ওর হচ্ছে লোকেশন। ফাংশনটা কি, এই ফাইব্রোব্লাস্ট থেকে আমরা এই মাত্র যে বললাম যে ফাইবার এবং হচ্ছে যে গ্রাউন্ড সাবস্টেন্স গুলো আছে, আমাদের কোথাও কেটে গেলে তখন সেটা কি হয়, সেটা রিপেয়ার হয়ে যায়। যে সেটা কেন হয়, কারণ আমাদের বডিতে কি হয়, যে কানেক্টিভ টিস্যুর মধ্যে ফাইব্রোব্লাস্ট আছে, এই ফাইব্রোব্লাস্টটাই কি করে হচ্ছে সে ফাইবার তৈরি করে এবং ইন্টারসেলুলার সাবস্টেন্স মানে ফাইবার তৈরি করে এবং গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে, যার কারণে সেটা কি হয়ে যায়, সেই ফাইবার দিয়ে এবং গ্রাউন্ড সাবস্টেন্স দিয়ে আমাদের সেই ওটা কি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। সেই তাহলে এই ফাইব্রোব্লাস্টটা কি তৈরি করে, ফাইবার তৈরি করে এবং হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে এবং হেলথ সিনটা কি করে, ওন ফিলিং। এই ডেভেলপমেন্টটা কোথা থেকে ডেভেলপ করবে, মেসোডার্ম থেকে সে ডেভেলপ করবে। এই সেলটা হচ্ছে কি রকম, এটা হচ্ছে ইট ইজ হচ্ছে ইয়াং এবং হচ্ছে কি ইমম্যাচিউর। যদি এটা যখন হচ্ছে ম্যাচিউর হয়ে যায় তখন এটা কিরকম শেপ হয়ে যাবে, স্পিন্ডেল শেপ হয়ে যাবে। কিরকম শেপ হবে, স্পিন্ডেল শেপ হবে। তখন সেটাকে বলা হয় হচ্ছে কি ফাইব্রোব্লাস্ট। ইমম্যাচিউর গুলো অ্যাক্টিভ থাকে, এটা মনে রাখতে হবে যে যেখানে ব্লাস্ট মানে হচ্ছে ইমম্যাচিউর, যেখানে তুমি নাম পাবা হচ্ছে ব্লাস্ট, হ্যাঁ, সেই ব্লাস্ট গুলো মানে হচ্ছে সে হচ্ছে ইমম্যাচিউর বাট সে কি হবে, অ্যাক্টিভ হবে। যখন সেটা হচ্ছে ব্লাস্ট থেকে হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে ফাইব্রোসাইট হয়ে যায় তখন সে তার হচ্ছে ম্যাচিউর বাট সে কি হয়ে যাবে, তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপর দেখো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজটা কি ছিল, একটা ওভাল শেপ ছিল উইথ ইরেগুলার প্রসেস। আগেটা ছিল ব্রাঞ্চিং প্রসেস, এটা হচ্ছে ইরেগুলার প্রসেস। ওর নিউক্লিয়াসটা কিরকম, নিউক্লিয়াসটা হচ্ছে এরকম কিডনি শেপ থাকবে। এবং যখন দেখবা যে এটা মনে রাখার জন্য দেখবা, যখনই হচ্ছে একটা নিউক্লিয়াস নর্মালি ওভাল শেপ থাকে, যখন সে ওভাল শেপ বাদ দিয়ে অন্য কোনো শেপ নিয়ে যায় তখন সে মাঝখানে থাকবে না। তুমি একটু পর সবগুলো দেখবা, তখন সে কি হয়ে যায়, সেন্টার থেকে সে কি হয়ে যায়, সেন্টার থেকে ইসেন্ট্রিক্যাল চলে আসে, একটু সেন্টার থেকে দূরে চলে যায়। এই জন্য কি বলা হয় ইসেন্ট্রিক্যালি। ওর নিউক্লিয়াসটা দেখো কিরকম শেপ, কিডনি শেপ, এবং সে কোথায় চলে গেল, ইসেন্ট্রিক্যালি প্লেসড। ওর এটা কি থাকবে, ওর সাইটোপ্লাজমে থাকবে হচ্ছে লাইসোজোম থাকবে, লাইসোজোম। আমরা কোথায় পাবো এই হচ্ছে লোকেশনটা, ওকে পাবো হচ্ছে আমরা হচ্ছে ফাউন্ড পাবো আমরা সেই লুজ কানেক্টিভ টিস্যু। আর ওমেন্টাম, ওমেন্টামটা আমরা কোথায় পাবো, যখন আমরা অ্যাবডোমেনে ভিসেরা পড়বো, স্টোমাক পড়বো, তখন সেখানে আমরা পাবো গ্রেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম। এই ওমেন্টামটা কি, এটা পেরিটোনিয়াল একটা ফোল্ড, সেখানে গিয়ে আমরা এটা ম্যাক্রোফেজটা পাবো। এবং তখন আমরা যখন যাবো যে আমাদের যে এই ওমেন্টামটা, পেরিটোনিয়াল ফোল্ডটা কেন দরকার, স্টোমাকের আশেপাশে যখন কোনো ফরেন বডি থাকে তখন এই যে গ্রেটার ওমেন্টামটা তখন কি করে, সে গ্রেটার ওমেন্টামটা পেরিটোনিয়াল একটা ফোল্ড, সে গিয়ে কি করে, এই হচ্ছে সে গিয়ে মুভ করে সে ফরেন পার্টিকেলটাকে সে ওমেন্টামের ভিতরে ধরে নিয়ে আসে। এটা কেন সে পারে, কারণ তার ভিতরে সে ম্যাক্রোফেজটা আছে। এটা ভুলে যাবে না। এটা বলা হয় হচ্ছে কি এই ওমেনটাকে বলে, গ্রেটার ওমেনটাকে বলা হচ্ছে পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন। পুলিশম্যানের কাজ কি, কোথাও চোর ডাকাত হলে সে সেটাকে ধরে নিয়ে কোথায় নিয়ে আসবে, সে হচ্ছে কি জেলখানায় নিয়ে আসবে। সেম অ্যাজ ওমেনটাম তখন কি করে, যেহেতু ওর মধ্যে ম্যাক্রোফেজ আছে, সে তখন কি করে, সে কোথাও যে কোনো ফরেন পার্টিকেল পায় তখন সেটাকে দূর থেকে সে ধরে গিয়ে, যে ওমেনটামটা অনেক বড় একটা জিনিস, সে ধরে নিয়ে সে হচ্ছে সে নিয়ে আসবে। তখন সেটাকে সে কি ম্যাক্রোফেজটা কি করবে, এনগালফ করে ফেলবে। কাজে হচ্ছে কোনো ফরেন পার্টিকেলটাকে সে কি এনগালফ করে ফেলে। দেখো আমরা ম্যাক্রোফেজের ফাংশন কি করি, ফ্যাগোসাইটোসিস। ডেভেলপমেন্টটা কি, কোথা থেকে ডেভেলপ করে, সে হচ্ছে মেসোডার্ম থেকে ডেভেলপ করে। এখন আমরা যেটা বলবো যে এই ম্যাক্রোফেজটা আমাদের বডির বিভিন্ন অর্গানে আমরা পাবো, সেটা হচ্ছে এটা পাবো কানেক্টিভ টিস্যুতে আমরা ম্যাক্রোফেজ হিসেবে পাচ্ছি ফ্যাগোসাইটিসের জন্য। আমাদের বিভিন্ন অর্গান আছে, অর্গানগুলোর মধ্যে আমাদের ফ্যাগোসাইটিক অ্যাকশন থাকতে হবে। আর যে কোনো সময় আমাদের হচ্ছে যে কোনো জায়গায় ফরেন পার্টিকেল আসতে পারে। এটা এই হচ্ছে এই যে তখন এই সেই অনেকগুলো সেল যেগুলো হচ্ছে ম্যাক্রোফেজের মতো, এরকম যে আরো কিছু সেল আছে যাদের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এই প্রত্যেকটা হচ্ছে সেলগুলোকে একসাথে বলা হয় মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটোসিস। সেই সেলগুলা কি কি এখানে ছোট করে আছে, আমরা এখান থেকে পড়বো না, আমরা এখান থেকে পড়ি আর বড় করে আমরা দেখতে পারবো। এই পুরো সেলগুলাকে বলা হয় হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটোসিস সিস্টেম। যেমন মোনোসাইট, এটাও কিন্তু এক ধরনের হচ্ছে কি ম্যাক্রোফেজ, সেটা আমরা কোথায় পাবো, ব্লাডে পাবো। কাজ সবারই একই, ফ্যাগোসাইটোসিস। ম্যাক্রোফেজ আমরা কোথায় পাচ্ছি, আমরা এই মাত্র দেখলাম যে আমরা কোথায় পেলাম, এটা কানেকটিভ টিস্যুতে পেলাম। কাফার সেলটা কোথায় পাবো আমরা,
লিভারে পাবো। মাইক্রোগ্লিয়াল সেল কোথায় পাবো আমরা? নার্ভাস টিস্যু অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাবো। ল্যাঙ্গারহেলস কোথায় পাবো আমরা? ইপিডার্মিস অফ দ্য স্কিনে। ডেনড্রাইটিক সেল কোথায় পাবো? লিম্ফ নোড, স্প্লিনে। অস্টিওক্লাস্ট কোথায় পাবো আমরা? বোনে। আর মাল্টি নিউক্লিয়ার জায়ান্ট সেল সেটা পাবো হচ্ছে কি কানেক্ট টিস্যু, যেটা আমরা যে ম্যাক্রোফেজ হিসেবে আমরা পাচ্ছি। তাহলে এই সেলগুলো সবার কাজ হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস, মানে ম্যাক্রোফেজের যে অ্যাকশন, ওদের সবারই অ্যাকশন হচ্ছে সেম। ওরা আমাদের ডিফারেন্ট অর্গানে থেকে হচ্ছে ওদের কাজ হচ্ছে কি, সে হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস করছে। এরপরে দেখো আমরা যেটা হচ্ছে আমরা তাহলে আমরা ফাইব্রোব্লাস্ট একটা সেল পড়লাম, ফাইব্রোব্লাস্ট। সেকেন্ড সেলটা পড়লাম হচ্ছে কি আমরা ম্যাক্রোফেজ। থার্ড সেল হচ্ছে কি দেখো এটা কি মাস্ট সেল। থার্ড সেলটা হচ্ছে কি মাস্ট সেল। এই ছবিটা হচ্ছে কি মাস্ট সেল। দেখো এই মাস্ট সেলের শেপটা কিরকম, এটা হচ্ছে কি এটা ওভাল শেপ। এটা কিরকম, এটা হচ্ছে কি ওভাল শেপ। ওর নিউক্লিয়াসটা কিরকম, ওভাল শেপ, সেন্ট্রালি প্লেস। দেখো আমি একবার বলেছি যে মনে রাখার উপায় যে ওভাল শেপ নিউক্লিয়াস হলে সে কোথায় থাকতেছে, সেন্ট্রালে থাকতেছে। তারপর হচ্ছে অর্গানালি, এখানে কি কি অর্গানালি আছে সাইটোপ্লাজমের ভিতরে, এখানে থাকবে হচ্ছে এই সাইটোপ্লাজম ছোট 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 মেটাক্রোমাটিক গ্র্যানিউল। এখানে কি থাকে হচ্ছে মেটাক্রোমাটিক গ্র্যানিউল থাকে, ছোট ছোট মেটাক্রোমাটিক গ্র্যানিউল থাকে। এরা হচ্ছে কোথায় থাকে, এগুলো থাকবে হচ্ছে লোকেশন থাকে ফাইবাস ক্যাপসুল, আমাদের যে ক্যাপসুল গুলো আছে ফাইবার দিয়ে তৈরি, সাইনোভিয়াল মেমব্রেন অ্যালং দ্য হচ্ছে ব্লাড ভেসেল, অ্যালং দ্য ব্লাড ভেসেল মনে রাখতে হবে। ঠিক আছে, এইসব জায়গায় মাসেল থাকে। এরা কাজ হচ্ছে কি দেখো, এরা কাজ হচ্ছে মেনলি হচ্ছে কি আমাদের যে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হিসেবে কাজ করে। আমরা যখন মাঝে মাঝে কোনো খাবার খাই তখন কি হয়, বলে আমার এই খাবারে অ্যালার্জি আছে, আমার গরু মাংসে অ্যালার্জি আছে, বেগুনে অ্যালার্জি আছে। অনেকে দেখা যায় কারণটা কি, ওদের শরীরে এই মাস্ট সেলের পরিমাণটা হচ্ছে বেশি। কারণ এই মাস্ট সেল দেখো কি সিক্রেট করে, ফাংশনটা কি সিক্রেট করে, হেপারিন, হিস্টামিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, সেরোটোনিন, ইউসিনোফিল, কেমোট্যাকটিক ইউসিনোফিলিক ফ্যাক্টর, তারপরে হচ্ছে স্লো হচ্ছে রিঅ্যাক্টিং সাবস্টেন্স অফ অ্যানাফাইলেক্সিস। এখন এই যে এই ফাংশন গুলা সে হচ্ছে করছে, দেখো হেপারিন, হিস্টামিন। তখন হচ্ছে কি যারা হচ্ছে ওইসব খাবার যারা খায় হচ্ছে যাদের অ্যালার্জিক রিয়াকশন হয়, তখন তাদের কি হয় এই মাস্ট সেল, তখন তাদের বডি যে মাস্ট সেল আছে তখন সে বডি তার এই যে সিক্রেশন গুলো সে তৈরি করে দেয়। তখনই দেখা যায় ওর শরীরে কি হয়, অনেক সময় দেখা যায় লাল রঙের দেখা যায় কি, এটা লাল রঙের অ্যালার্জির মতো দেখা যায়, তার কি হচ্ছে ইচিং হচ্ছে। তখন হচ্ছে কি এই মাস্ট সেলের কাজই হচ্ছে কি করা হচ্ছে, ওই অ্যালার্জিক রিয়াকশনটা করছে। কারণ কি করছে, অ্যালার্জি কিভাবে রিঅ্যাকশন গুলো করছে, এই যে সিক্রেশন গুলো সে করছে সেভাবে। এরপর দেখো 4 নাম্বার, দেখো জানি যে টিস্যু সেল কি কি আছে, প্লাজমা সেল। এই প্লাজমা সেলটা কি হচ্ছে, এইটা কিরকম শেপ দেখো, ওভাল শেপ। এটা দেখো এই নিউক্লিয়াসটা কি হচ্ছে ইসেন্ট্রিক্যালি প্লেসড, আমি বলছি ইসেন্ট্রিক্যালি প্লেসড। কারণটা কি দেখো, ওর নিউক্লিয়াসের মধ্যে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। দেখো এক জায়গায় হচ্ছে ডিপ, আর এক জায়গায় হালকা। কার্ট হুইল মানে কি গরুর চাকার মতো, গরুর চাকা কি এরকম দেখো, এক জায়গায় হচ্ছে কি কাঠ দিয়ে থাকে, এক পাশে কাঠ দেওয়া থাকে, মাঝখান দিয়ে ফাঁকা, যে কোনো চাকা এরকম। এখানে বলছে কার্ট হুইল অ্যাপিয়ারেন্সের সাথে সে হচ্ছে কম্পেয়ার করছে। আমি বলছি যে নিউক্লিয়াসের শেপটা যখন দেখবো অন্যরকম হয়ে যাবে, সে তখন আর সেন্ট্রালি পাচ্ছি না, সে কোথায় জন্য ইসেন্ট্রিক্যাল, এটা বোঝার জন্য। সে এই যে নিউক্লিয়াসটা হচ্ছে কিরকম, হচ্ছে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স, এবং সে কোথায় ইসেন্ট্রিক্যালি, নট ইন দা সেন্টার। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে থাকবে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এবং কি থাকবে হচ্ছে কি গোলজি বডি থাকবে। এখন দেখো এই আমরা হচ্ছে প্লাজমা সেলটা কোথায় পাবো, যখনই বডিতে কোনো ইনফেকশন হবে, যেটা ইনফ্লামেশন হবে, ঠিক আছে, সেই জায়গায় গিয়ে আমরা কি পাবো, আমরা মাস্ট সেল পাবো। সে কাজ হচ্ছে কি তাহলে ইমিউনিটি দিচ্ছে, যখনই বডিতে কোনো ইনফেকশন হবে তখন প্লাজমা সেলের পরিমাণটা হচ্ছে বেড়ে যাবে, বেড়ে গিয়ে তখন সে কি করছে, ইমিউনিটি দিচ্ছে। দেখো হচ্ছে সাইট অফ ইনফ্লামেশন, এটাই হচ্ছে মেন, যে সেখানে সে কোনো ইনফ্লামেশন হচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেই এরিয়াতে গিয়ে সেটা তার নাম্বারটা বাড়ায়, কেন দিচ্ছে কি, সে বডিতে কি করে অ্যান্টিবডি তৈরি করে, বডিতে অ্যান্টিবডি তৈরি করে সে আমাদের কি দিচ্ছে, আমাদের ইমিউনিটি দিবে। ঠিক আছে, সে যেহেতু কাইন্ডলি টিস্যু সেল ডেভেলপ ফ্রম দা মেসোডার্ম। এরপর দেখো ফ্যাট সেল। ফ্যাট সেলটা কিরকম দেখতে, এটাও হচ্ছে কি ওভাল শেপ সেল। ঠিক আছে, নিউক্লিয়াসটা হচ্ছে এখানে দেখো, হচ্ছে নিউক্লিয়াসটা এখানে বলছে ওভাল শেপ, হচ্ছে কি ইসেন্ট্রিক্যালি প্লেসড। এখানে নিউক্লিয়াসটা কেন ইসেন্ট্রিক্যালি গেল, এটাও কারণ আছে। এখানে দেখো, এখানে কি হচ্ছে দেখা দেখো সেলের ভিতরে ফ্যাট ড্রপলেট তৈরি হয়ে যায়, সেন্টারে পুরো ফ্ল্যাট ড্রপলেটটা তৈরি হয়ে যায়। তখন এটাকে দেখা যায় সিগনেট রিং এর মতো। আমাদের একটা রিংটা কিরকম থাকে, এটা আংটি যেখানে থাকে দেখো, আংটির ভিতরে কি থাকে, একটা হচ্ছে রাউন্ড থাকে, উপরে কি থাকে, একটা হচ্ছে স্টোনের বা ডায়মন্ডের কি থাকে, উপরে একটা থাকে। যখন সেটাকে একটা রিং এর মতো তখন দেখা যায়।
এখানে যেহেতু ফ্যাট দিয়ে তৈরির ভিতরে হচ্ছে ভরে যায়, এই কারণে তার কি হয়ে যায়, নিউক্লিয়াসটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি চলে যায়। আমরা কোথায় পাবো ফ্যাটটা? আমাদের বডি দেখো, আমাদের কোথায় শরীরে ফ্যাট থাকে? আমাদের সুপারফিশিয়াল ফাসার উপরে থাকে, ডিপ ফাসার উপরে। আমরা জানি স্কিনের নিচে, স্কিনের ভিতরে তো থাকে না, থাকে কোথায়? স্কিনের নিচে সুপারফিশিয়াল থাকে, ফাসা থাকে, ডিপ ফাসা থাকে, ওর ভিতর উপর দিয়ে কি হয়ে যায়, ফ্যাট ডিপোজিশন হয়। তাহলে ফ্যাট সেল আমরা কোথায় পাচ্ছি? হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। আর দেখো বাক্কাল প্যাড অফ ফ্যাট মানে কি? আমাদের গালটা কি ফোলা ফোলা, বেশি বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, গালটা কি থাকে, ফোলা ফোলা থাকে, এটাকে বলা হয় বাক্কাল প্যাড অফ ফ্যাট। সেখানে কি থাকছে, ফ্যাট থাকে। এরপর হচ্ছে কি পিগমেন্ট সেল। পিগমেন্ট সেল মানে হচ্ছে কি, যেটা হচ্ছে কালার দিচ্ছে যে সেলটা, এটা দেখো সেলটা কিরকম, দেখো কতগুলো ইরেগুলার প্রসেস থাকবে, সেলের মধ্যে কি থাকতেছে, কতগুলো হচ্ছে ইরেগুলার প্রসেস থাকে, হচ্ছে ইরেগুলার শেপ উইথ হচ্ছে ব্রাঞ্চিং প্রসেস। নিউক্লিয়াসটা কিরকম দেখো, এটা ওভাল শেপ একটা নিউক্লিয়াস, এবং সেটা কোথায় থাকতেছে, সেন্ট্রালি প্লেসড। কোথায় পাবো আমরা, লোকেশন কোথায় পাবো? আমরা জানি আমাদের হচ্ছে করোয়েড প্লেক্সাস, চোখে আমাদের ভিতরে হচ্ছে করোয়েড প্লেক্সাস। আর এটা হচ্ছে আমাদের স্কিনের কালারটা দেখো, আমাদের এক একজনের বডির কালার এক এক রকম। কারণটা কি, সেখানে কি থাকে, পিগমেন্ট সেল থাকে। যার শরীরে পিগমেন্ট সেল বেশি থাকবে তার কালারটা কি ডার্ক হবে। তাহলে যে ডার্মিস অফ দ্য স্কিনে পিগমেন্ট সেল থাকার কারণে সেটা হচ্ছে কি হচ্ছে, হচ্ছে এটা হচ্ছে কালার হচ্ছে। তাহলে ফাংশনটা কি হচ্ছে, হচ্ছে ইন দ্য প্রোটেকশন এগেন্স্ট দ্য হচ্ছে লাইট। এটা হচ্ছে থাকার কারণে আমাদের সে হচ্ছে কি, আমাদের স্কিনটাকে সে হচ্ছে প্রোটেকশন দিচ্ছে লাইট থেকে। এটা কোথা থেকে দেয়, এইটাই একমাত্র যেটা হচ্ছে কানেক্টিভ টিস্যু সেল, আমরা 7টার মধ্যে দেখো বললাম, একমাত্র এইটাই কোথা থেকে ডেভেলপ করে, নিউরাল ক্রেস্ট অফ দ্য এপিডার্ম। আর বাকি সবগুলো কোথা থেকে ডেভেলপ করেছিল, বাকি সবগুলো হচ্ছে ডেভেলপ করেছিল ফ্রম দ্য মেসোডার্ম। এরপরে দেখো আমরা এখন ক্লাসিফিকেশন, এটা আমরা যেগুলো আমরা হচ্ছে কি করলাম, হচ্ছে কম্পোনেন্ট করছিলাম, যে হচ্ছে কম্পোনেন্টের মধ্যে আমরা পড়ছিলাম যে হচ্ছে সেল থাকে, ফাইবার থাকে, আর এটা কি থাকে, হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। আর ক্লাসিফিকেশনটা আমরা পরে করবো, এটা ক্লাসিফিকেশনের পার্ট, এটা পরে বলছি আমি। এখন আমরা আগে হচ্ছে ফাইবার গুলো এখন হচ্ছে দেখে নেই। আমাদের তাহলে সেলগুলো কমপ্লিট। সেলগুলো আমাদের কি কি পড়লাম আমরা, ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, প্লাজমা সেল, ফ্যাট সেল, পিগমেন্ট সেল। এরপর হচ্ছে ফাইবার, 3টা ফাইবারের কথা আমরা বলেছি। একটা হচ্ছে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, আর একটা হচ্ছে কি রেটিকুলার ফাইবার। এই ছবিটা দেখো, এটা কোলাজেন ফাইবারের ছবি, এটা হচ্ছে একটা ইলাস্টিক ফাইবারের ছবি, এটা হচ্ছে রেটিকুলার ফাইবারের ছবি। এখন আমরা এটা হচ্ছে দেখে নিই কোনটা কিরকম। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স দিয়ে হচ্ছে ডেসক্রাইব করবো। অ্যাপিয়ারেন্স দিয়ে ডেসক্রাইব করে আমরা যদি বলি কোলাজেন ফাইবারটা দেখতে কিরকম, এটা হবে হচ্ছে হোয়াইট কালার। এটা আমরা যখন হিস্টোলজিক্যালি দেখবো মাইক্রোস্কোপের নিচে, তখন আমরা এগুলোকে হোয়াইট দেখতে পারবো। ইলাস্টিক ফাইবারটা কি হবে, হচ্ছে ইয়েলো কালার। এই রেটিকুলার ফাইবারটা দেখাবো কি হয়েছে, ব্ল্যাক ব্ল্যাক দিয়ে করা হয়েছে ফাইবার গুলাকে, এটা হচ্ছে ব্ল্যাক ইন কালার। এবং সেটা হচ্ছে কি কি করা হয়, যে এটাকে স্টেন করতে গেলে আমার সিলভার স্টেনিং করতে হয়। নর্মাল আমরা যে স্টেনিং করতে গেলে হেমাটক্সিলিন এবং হচ্ছে ইউসিন স্টেন লাগে, হেমাটক্সিলিন এবং হচ্ছে ইউসিন স্টেন, তোমরা স্টেনিং করেছো। বাট এইটাকে স্টেন করতে গেলে কোন স্টেন লাগবে, সিলভার স্টেন লাগবে, এছাড়া এটাকে আমরা দেখতে পারবো না। এখন হচ্ছে এটার স্ট্রাকচার কিরকম, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এর স্ট্রাকচার কিরকম, কোলাজেন ফাইবারটা দেখতে কিরকম, ইলাস্টিক ফাইবার দেখতে কিরকম। কোলাজেন ফাইবারটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কি কোর্স, মানে হচ্ছে কি অনেক ভারী হবে, এবং এটা কি ওয়েভি, দেখো এটা ওয়েভি একটা বান্ডেল। এবং হচ্ছে কি দেখে সেটা কি থাকতেছে এখানে, ফিব্রিল প্রেজেন্স। এটা মানে ফিব্রিল বলতে হচ্ছে ফাইবারের যে চিকন চিকন ফর্ম, মানে একটা ফাইবার বান্ডেল তৈরি করতে কি লাগবে, ফিব্রিল লাগবে, ফিব্রিল ফর্ম। আর এটা কিভাবে থাকে, ইলাস্টিক ফাইবার গুলো দেখো, এটা হচ্ছে ফাইন, দেখো ওর মতো একটা কোর্স না, তো দেখো এটা হচ্ছে মোটা হয়ে আছে, এটা দেখো চিকন চিকন, এটা হচ্ছে কি ফাইন। এবং এগুলো কি দেখো ব্রাঞ্চিং ব্রাঞ্চিং হয়ে আছে, ওর মতো নাই। হ্যাঁ, এবং হচ্ছে কি ব্রাঞ্চ ফাইবার থাকে, এবং ফর্ম করবে এটা হোয়াইট, এটা একটা নেটওয়ার্ক হিসেবে সে কাজ করে, দেখো এটা নেটওয়ার্কের মতো আছে, এবং চিকন চিকন। এটাও দেখো রেটিকুলার ফাইবার, এটাও কিরকম, এটাও হচ্ছে ফাইন। এবং ওর ব্রাঞ্চটা কি শর্ট ব্রাঞ্চ, ওর ব্রাঞ্চগুলো বড় বড়, ওর ব্রাঞ্চগুলো কি ছোট ছোট। এবং কি করবে, এটা ক্লোজ নেটওয়ার্ক তৈরি করবে। ছবিটা দেখলেই অনেক বলতে তখন স্ট্রাকচার তখন ইজি হয়ে যায়। এখন ওদেরকে কে তৈরি করে, আমরা বললাম যে এই ফাইবার গুলা তার তৈরি করে কি, আমরা এইমাত্র বললাম যে কানেকটিভ টিস্যু যে সেল ছিল ফাইব্রোব্লাস্ট, ওর কাজই হচ্ছে ফাইবার তৈরি করা। তাহলে ওদেরকে কে তৈরি করছে, ফাইব্রোব্লাস্ট। তিনজনকে কে তৈরি করছে, ফাইব্রোব্লাস্ট। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে হচ্ছে ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে প্রথম যে 5টা পয়েন্ট বললাম, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো কোলাজেন ফাইবারটা আমরা কোথায় পাবো, আমাদের হচ্ছে লিগামেন্ট গুলো আছে, ফাসা আছে, টেন্ডন আছে। এরা হচ্ছে কি আমাদের, তাহলে টেন্ডন গুলো কি দিয়ে তৈরি, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। লিগামেন্ট গুলা সব এগুলা কি কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। আর ইলাস্টিক ফাইবার গুলা, ইলাস্টিক ফাইবার যেখানে ইলাস্টিসিটি থাকবে, সেটা হচ্ছে কি লাংস, দেখো লাংসটা দেখবা যে তোমরা যখন ফুসলাটা তোমরা ধরো নাই, দেখবা এটা চাপ দিলে হচ্ছে চেপে যায়, এবং যখন ছেড়ে দিবে তখন আবার হচ্ছে সেটা হচ্ছে কি আবার
বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লাংস। তারপর হচ্ছে ব্লাড ভেসেল গুলো ইলাস্টিক ফাইবার থাকে, যেগুলো হচ্ছে লার্জ ইলাস্টিক আর্টারি। আমরা জানি যে আর্চ অফ অ্যাওর্টাকে কি বলা হয়, ইলাস্টিক আর্টারি বলা হয়। কারণটা কি, আর্চ অফ যখন হার্টটা যখন কন্ট্রাক্ট করে তখন অনেকগুলো ব্লাড তখন কি হয়ে যায়, আর্চ অফ অ্যাওর্টাতে চলে যায়। এখন আর্চ অফ অ্যাওর্টাতে এতগুলো ব্লাড যাকে নিতে হয় সে কি হয়, ইলাস্টিক ফাইবার যে সে তৈরি হয় সেই ইলাস্টিকের মতো সে বড় হয়ে যায়, তখন সেভাবে তৈরি করতে পারে। লিগামেন্টাম ফ্লাভা, তারপর লিগামেন্টাম নকি, এগুলা দেখো আমাদের যেটা হচ্ছে ভার্টিব্রার মধ্যে থাকতেছে, এগুলো কি দিয়ে তৈরি হয়, সবই ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি। আর এই যে রেটিকুলার ফাইবারটা কোথায় পাবো আমরা, লিম্ফয়েড অর্গানে পাবো, বোন ম্যারো পাবো। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন অথবা কি লোকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এরপরে হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি হচ্ছে কি, অবশ্যই ইলাস্টিক ফাইবারটা হচ্ছে কি ইলাস্টিক সবচেয়ে বেশি হবে, কনসিডারেবল। কোলাজেন ফাইবার একেবারেই নাই। আর এ হচ্ছে রেটিকুলার ফাইবার কি থাকবে, অল্প একটু থাকবে। এরপরে দেখা হচ্ছে, এরপরে হচ্ছে আর কি কি আছে, টেন্সাইল স্ট্রেংথ। সবচেয়ে বেশি স্ট্রেংথ কার, ও যেহেতু মধ্যে কি থাকবে, কোর্স ফাইবার থাকবে। অবদায় হচ্ছে লিগামেন্ট, আমাদের দেখো আমাদের যে লিগামেন্ট গুলো দিয়ে হচ্ছে কি হচ্ছে, আমাদের হচ্ছে মাসল গুলো ইনসারশন নিচ্ছে, সেখানে কি হচ্ছে, একটা জয়েন্টের অ্যাকশন হচ্ছে, সেখানে হচ্ছে কি স্ট্রেংথ অবশ্যই সেখানে বেশি। তাহলে অবশ্যই কোলাজেন ফাইবার, যেহেতু এক্সাম্পল আমরা অনুযায়ী বুঝতে পারি, ওর হচ্ছে কি স্ট্রেংথ সবচেয়ে বেশি, ওদের হচ্ছে দুজনেরই কম। কেমিক্যাল কম্পোজিশন, ও হচ্ছে কি নিয়ে তৈরি করবে, হচ্ছে এটা যদি হচ্ছে এটা কি ধারণ করে, হচ্ছে হাইড্রোলাইসিস করলে ওর মধ্যে কি পাবো আমরা, গ্লাইসিন পাবো। আর হচ্ছে ওকে আমরা কি মধ্যে কি পাবো, গ্লাইসিনও পাবো, সাথে কি পাবো হচ্ছে লিউসিন পাবো। আর হচ্ছে রেটিকুলার ফাইবারটা কার মধ্যে, এই কোলাজেন ফাইবার মধ্যে, ওকে কি পাবো আমরা, গ্লাইসিন পাবো। যদি স্টেইন করি, স্টেইন করলে ওকে আমরা কি পাবো, পিঙ্ক কালার পাবো। আর হচ্ছে এটার জন্য কোন স্টেন করে, হেমাটক্সিলিন ইউসিন। আর ইলাস্টিক ফাইবারের জন্য একটা স্পেশাল স্টেন থাকে, সেটা হচ্ছে রিসোর্সিন ফুসচিন। ওরা ওই স্টেন দিয়ে করলে কালারটা কি পাবো আমরা, পার্পল কালার পাবো। আর ওকে কি পাবো, সিলভার টেকনিক স্টেন দিয়ে করলে তোমরা কি ব্ল্যাক কালার পাবো। ওর ট্রান্সপারেন্সি, কোলাজেন ফাইবার হচ্ছে ট্রান্সপারেন্ট, আর এই দুটো হচ্ছে কি অপেক। এরপরে যদি হচ্ছে অ্যাসিড অথবা অ্যালকালিতে যদি রাখা হয়, তখন কোলাজেন ফাইবারটা কি হয়ে যাবে, হচ্ছে কি সোয়ালেন্ট হয়ে যাবে, সোয়ালেন্ট হয়ে যাবে, এবং সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেট হচ্ছে, ভেঙে ভেঙে সেটা হচ্ছে ছোট ছোট ফিব্রিলার ইউনিট টু হচ্ছে তৈরি করবে। আর ওদেরকে কি করে, কোনো হচ্ছে কোনো অ্যাকশন রেজিস্ট্যান্ট, ওরা হচ্ছে অ্যাসিডে বা অ্যালকালি দিলে ওদের কোনো চেঞ্জ হবে না। আর যদি পেপসিন দিয়ে কি করা হয়, পেপসিনে দিলে ও হচ্ছে র্যাপিড ডাইজেশন হয়ে যাবে কোলাজেন ফাইবার, ও হবে না, ওর কিছুই হবে না। কিন্তু আর ও হবে, বাট কি হবে, স্লো হবে। আর যদি বয়েল করা হয়, এটা কি হয়ে যাবে, কনভার্টেড ইনটু হচ্ছে জেলাটিন। মানে সবগুলা চেঞ্জই কি আছে, কোলাজেন ফাইবার হচ্ছে, এই দুটাই হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি রেজিস্ট্যান্ট। তিনটা জিনিস কি হচ্ছে যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে আমরা এই তিনটা, এই কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, আর হচ্ছে কি করলাম, রেটিকুলার ফাইবারের আমরা হচ্ছে তিনটা ডিফারেন্স দেখে ওদের সময় যদি আমাদের পরীক্ষার সময় আসে, শুধুমাত্র তুমি কোলাজেন ফাইবার সম্পর্কে হচ্ছে শর্ট নোট লেখো, তখন তুমি কি করবা, এই পয়েন্টগুলো ধরে ধরে শুধু কোলাজেন ফাইবারটাকে তুমি ডেসক্রাইব করে দিবা। শুধু বলে যদি তিনটা পার্থক্য আসে তখন এভাবে করে লিখে দিবা, যদি শুধু ইলাস্টিক ফাইবার আসে তখন পুরো শুধু এভাবে করে ডেসক্রাইব করে দেওয়া লাগবে। এরপরে হচ্ছে আমরা তিনটা কম্পোনেন্ট করেছিলাম, সেল কমপ্লিট করলাম, আমরা ফাইবার কমপ্লিট করলাম। এখন আমরা কোনটা করব, এখন আমরা করব হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স কি কি আছে, গ্লাইকোসামাইনোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন, এবং এটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোসামাইনোগ্লাইকেনটা হচ্ছে কি কি, গ্লাইকোসামাইনোগ্লাইকেনটা হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার পলিস্যাকারাইড ফর্ম বাই হচ্ছে রিপিটেটিভ ডাইস্যাকারাইড। পলিস্যাকারাইড যেটা কতগুলো ডাইস্যাকারাইড মিলে তৈরি হবে। কি কি থাকবে, হেক্সোসামাইন, গ্লুকোসামাইন, অথবা হচ্ছে কি গ্যালাক্টোসামাইন। আর এটা হচ্ছে ইউরেনিক অ্যাসিড, এটা গ্লুকুরোনিক অ্যাসিড, আয়োডোনিক অ্যাসিড অথবা। আর প্রোটিওগ্লাইকেনটা কি, এটা হচ্ছে ইনস্ট্যান্টলি হাইড্রেটেড স্ট্রাকচার উইথ এ থিক লেয়ার অফ সলভেশন ওয়াটার সারাউন্ডিং দ্য মলিকুল। আর গ্লাইকোপ্রোটিনটা কি জিনিস, এখানে যেটা হচ্ছে প্রোটিওগ্লাইকেনটা কি কি নিয়ে তৈরি হয়, দেখো এখানে প্রোটিওগ্লাইকেন composed of alpha protein associated with the four main glycoprotein কি কি, ডারমাটান সালফেট, কনড্রোইটিন সালফেট, ক্যারাটান সালফেট, হেপারান সালফেট। আর গ্লাইকোপ্রোটিন এটা হচ্ছে গ্লোবুলার একটা প্রোটিন টু হুইচ ব্রাঞ্চ চেইন অফ মনোস্যাকারাইড আর হচ্ছে এখানে কোভালেন্টলি অ্যাটাচড হয়ে থাকে। তাহলে এটা আমরা তিনটা জিনিস করলাম, একটা করলাম হচ্ছে সেল, একটা করলাম ফাইবার, একটা করলাম হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। এখন আমরা যেটা করবো বললাম যে কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশনটা, কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশনটা আমরা দেখি। ক্লাসিফিকেশন দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এমব্রায়োনিক আর একটা হচ্ছে অ্যাডাল্ট। এমব্রায়োনিক আবার দুই ভাগে, এটা হচ্ছে মেজেনকাইম, যেটা এক্সাম্পল হচ্ছে ফিটাস, আর মিউকাস, এটার এক্সাম্পল হচ্ছে কি ওয়ার্টেন্স জেলি। আর অ্যাডাল্টে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার আর এটা হচ্ছে সাপোর্টিং। এই কানেকটিভ সাপোর্টিং কানেকটিভ টিস্যু কি কি, কার্টিলেজ, বোন এবং ব্লাড, এটাই হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আর আজকে আমরা যেটা পড়ছি জেনারেলাইজড কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু প্রপার যেটা পড়ছি। আর স্পেশালাইজড কানেকটিভ সেটা হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে কার্টিলেজ, বোন এন্ড দ্য ব্লাড। আর কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কিছু একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে কি স্পেশাল।
এখানে দেখো একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আর এটা হচ্ছে কি ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু হচ্ছে কি 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 কোথায় কোথায় আমরা পাবো, এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, এরপর আমরা এগুলো ডিটেলস করবো। এটা হচ্ছে পেরিটোনিয়াম, সুপারফিশিয়াল ফাসা এবং ল্যামিনা প্রপিয়া লুজ গুলা পাবো। আর ডেন্স গুলা দুই ভাগে ভাগ করা হয়, একটা রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার আমাদের টেন্ডন লিগামেন্ট এরা হচ্ছে রেগুলারলি প্লেস থাকবে, আর আমাদের স্কিনের যে ডেন্স কানেকটিভ টিস্যু ওরা ইরেগুলারলি প্রেজেন্ট থাকবে। আর স্পেশাল যেগুলা হচ্ছে এটা দেখো রেটিকুলার, যেটা হচ্ছে রেটিকুলার, রেটিকুলারটা কোথায় হচ্ছে বোন ম্যারো লিম্ফ নোড। আর এডিপোস টিস্যু এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা এন্ড ডিপ ফাসা। আর পিগমেন্ট এটা হচ্ছে কি করয়েড, হচ্ছে আইরিস অফ দা আই। আচ্ছা, এখন আমরা এই যে বললাম যে হচ্ছে কানেকটিভ টিস্যু, যেটা লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু, এইটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সেলগুলা বেশি আসে। লুজ কানেকটিভ টিস্যু এন্ড ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে কেন এটাকে আমি হচ্ছে লুজ বললাম, আমরা জানি কানেকটিভ টিস্যু হতে হলে কি লাগবে, ওর সেল লাগবে এবং হচ্ছে কি লাগবে, হচ্ছে কি ফাইবার লাগবে। সেল লাগবে এবং হচ্ছে ফাইবার লাগবে। এই লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কি থাকবে, হচ্ছে সেল বেশি থাকবে এবং হচ্ছে ফাইবার কম থাকবে, দ্যাটস হোয়াই ইট ইজ হচ্ছে কি হয়ে থাকে, এটা হচ্ছে লুজ। ঠিক আছে, এবং মডারেট আমাদের মধ্যে হচ্ছে গ্রুপ সাবস্টেন্স থাকবে। এটা হচ্ছে ডেলিকেট থাকবে, এই জন্য ফ্লেক্সিবল এবং হচ্ছে রেজিস্ট্যান্ট টু স্ট্রেস। এটা হচ্ছে লুজ কন্ডিশন কোথায় পেলাম, এই মাত্র বললাম যে সুপারফিশিয়াল পাশায় পাবো, ল্যামিনা প্রপিয়ায় পাবো এবং হচ্ছে পেরিটোনিয়া পাবো। আর ডেন্সটা হচ্ছে, এটা হচ্ছে ডেন্সটা কেন ডেন্স বলছি, এখানে হচ্ছে ফাইবারটা বেশি থাকবে বাট হচ্ছে সেলের পরিমাণটা হচ্ছে কম থাকবে। এটা হোয়াইট কালার, ঠিক আছে। তারপর এটা হচ্ছে, এটা ফ্লেক্সিবিলিটি বেশি, এটা ফ্লেক্সিবিলিটি হচ্ছে কি কম। এই ডেন্সটা আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেন্স রেগুলার আর একটা হচ্ছে ডেন্স ইরেগুলার। এগুলো দেখো এখানে ডেন্সের মধ্যে এখানে ফাইবার গুলো কি থাকবে, রেগুলারলি প্রেজেন্ট থাকবে, আর এখানে ফাইবার গুলো কি থাকবে, ইরেগুলারলি প্রেজেন্ট থাকবে। রেগুলার গুলো আমরা কোথায় পাই, রেগুলার গুলো আমরা পাই হচ্ছে হচ্ছে টেন্ডন লিগামেন্টে। আর এগুলো কোথায় পাই, আমরা লিম্ফয়েড অর্গানে পাই। এখানে দেখো রেগুলার কি হয়, বান্ডেল গুলো একটা রেগুলার প্যাটার্নে থাকছে, ঠিক আছে, রেগুলার প্যাটার্নে। আর এগুলো হচ্ছে বান্ডেল থাকবে, ওদের কোনো ডেফিনেটিভ কোনো প্যাটার্ন নাই, হ্যাফাজার্টলি প্রেজেন্ট থাকবে। আর এটা হচ্ছে দেখো দিস অ্যারেঞ্জমেন্ট এর কারণে সে হচ্ছে কি হয়, একটা বড় কোনো ফোর্স দিলে আমাদের লিগামেন্ট টেন্ডনের মধ্যে, সে বড় একটা ফোর্স দিলে তখন সে কি করতে পারে, হচ্ছে একটা কি সে হয়তো রেজিস্ট্যান্স করতে পারে। বাট এগুলোর মধ্যে কি না, যেহেতু ফাইবার এখানে হচ্ছে কি তার রেগুলারলি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট থাকে না, এ কারণে হচ্ছে কি এটা হচ্ছে কি করবে, দেখো এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স টু স্ট্রেস হচ্ছে কি ওর কম, ওর হচ্ছে রেজিস্ট্যান্স টু স্ট্রেস হচ্ছে কি ওর কম। তাহলে হচ্ছে দিস অল অ্যাবাউট দা হচ্ছে কি কানেকটিভ টিস্যু, জেনারেল কানেকটিভ টিস্যু।